আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের এই মুহূর্তে শিক্ষকতা করছি। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক পড়াশোনা করেছি এবং অর্থনীতি বিষয়ে পিএইচডি অর্জন করেছি। কিন্তু এখন আমার পরিচয় যে আমি ফিনান্স ব্যাংকিং এর ছাত্র। আমি ইন্স্যুরেন্স বিভাগের ছাত্র, এখন আমি শিখি। বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, আমার অনেক শেখার আছে, সন্ধ্যা হলেই মাত্র। আমি বিভিন্ন জায়গায় হয়তো লেখালেখি করি এবং টেলিভিশনে গিয়ে যে বক্তব্য দিই, ইন্স্যুরেন্স সম্পর্কে খুব বেশি ভালো কথা এ পর্যন্ত বলার সুযোগ পাই না। কিন্তু সত্যি এই মুহূর্তে আমার যে পূর্ববর্তী বক্তা, আমার বড় অপর হবেন আমাদের এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত ডিরেক্টর, তার যে বক্তৃতা, আপনাদের প্রতি যে আবেগ, অনুভূতি, ভালোবাসা, কৃতজ্ঞতা বোধ, এটা দেখতে পেয়ে এবং আপনাদের যে এই সগর্ব উপস্থিতি, মানে এটা দেখতে পেরে, মানে নিজের চোখে দেখতে পেরে আমার যে অনুভূতি, সেটা হচ্ছে এখন থেকে আমি আমার লেখনীতে এবং যেখানে টক শোতে যাই, এই ইন্স্যুরেন্স, বাংলাদেশের ইন্স্যুরেন্সের যে অগ্রযাত্রা, জয়যাত্রা এবং সম্ভাবনা, এটাকেই আমরা তুলে ধরব। আমি ব্যক্তিগতভাবে, আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এবং পড়াশোনা করাই, আমরা হয়তো দূর থেকে সার্ভিস অফ দ্য ওয়াটার দ্য সি খুব ভালো কিছু হয়তো দেখতে পাই না, কিন্তু অনেক মন্দের ভিতরেও এত ভালো একটা কোম্পানি বাংলাদেশে এই মুহূর্তে প্রিভেল করছে, এটা সত্যি আমি সত্যি খুব গর্বিত অনুভব করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স পড়াই এবং সেই ইন্স্যুরেন্স ডিসিপ্লিনের যারা কর্ণধার, যারা মাঠে বিচরণ করেন, কোম্পানি ইন্ডাস্ট্রি পরিচালনা করেন, যে সেখানে এই ধরনের, এটা আসলে একদিনে হয়নি। আমার বক্তব্য আমি শুনছিলাম যে এই এক যুগ ধরে তিলে তিলে গড়ে ওঠা যারা উদ্যোক্তা ছিলেন, তাদের যে পরিশ্রম, তাদের যে মেধা বলন এবং তাদের মূলত হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। অনেক কোম্পানি আছে তারা কিন্তু শুধুমাত্র নিজেদের জন্য হচ্ছে ব্যবসা পরিচালনা করে, কিন্তু আমি এখানে নির্দ্বিধায় বলতে চাই এই কোম্পানির আপনাদের যে সগর্ব উপস্থিতি, এটা দেখে বোঝা যাচ্ছে যে আপনাদের কোম্পানি শুধুমাত্র কোম্পানির নিজেদের জন্য হচ্ছে মানে ব্যবসা পরিচালনা করে না, এই কোম্পানির সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত স্টেক হোল্ডার যারা আছেন, তাদের সকলের জন্য হচ্ছে ব্যবসা পরিচালনা করে। এই ধরনের একটি কোম্পানির সাথে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা যুক্ত হতে পেরে নিশ্চয়ই আপনারা গর্ববোধ করেন। আমি সাধারণত শুনি, যেখানে যাই, যে কোনো জায়গায় কথাবার্তা বললে ইন্স্যুরেন্স নিয়ে তারা হচ্ছে হামতোষ করে, এই কোম্পানিতে থাকতে চায় না, এই কোম্পানির বেতন ভাতা বোনাস সমস্ত কিছু সমস্যা। কিন্তু আপনাদের এই মুখের প্রতিচ্ছবি দেখে এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে সবাই আশ্চর্য মুখে পরিবেশে এখানে উপস্থিতি আপনাদের যে শুরু করেছেন, এবং আমি এটা জানতে পেরেছি যে আজকে এই সোনারগাঁ হোটেলের পুরোটাই হচ্ছে আপনাদের জন্য বুক করা হয়েছে। আপনাদের যে ক্যাপাসিটি দিয়ে, এটা সত্যি মানে গর্ব করার মতো। আমি মনের অন্তঃস্থল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। আমরা আমাদের এখানে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগে ইন্স্যুরেন্সের মাস্টার্স আছে। আমরা মূলত ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ডিসিপ্লিন, যেহেতু ব্যাংকিং এর মাস্টার্স থেকে দুটো স্ট্রিম হয়ে যায়, একটা হচ্ছে ব্যাংকিং স্ট্রিম আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স স্ট্রিম। ইন্স্যুরেন্স স্ট্রিমে সাধারণত আমরা খুব ভালো ছেলেদের পাই না, ওরা মনে করে যে ইন্স্যুরেন্সের বেতন ভাতা কম বা নানা ধরনের লিমিটেশন তারা ফিল করে। এ কারণে দেখা যাচ্ছে আমাদের দেশের স্কুলে জোর করে হয়তো হার্ডলি 40-50-60 জনকে আমরা ইন্স্যুরেন্সে দিতে পারি, আর অধিকাংশই তারা হচ্ছে ব্যাংকিং এর দিকে চলে যায়। আমরা সত্যি খুব আনন্দিত বোধ করবো আমার যদি প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি আজকের এই পরিবেশটা দেখাতে পারতাম। আমি নিশ্চিত ওরা খুবই উদ্বুদ্ধ হবে করার জন্য। আমি আরো দুঃখের সাথে এই আনন্দপূর্ণ মুহূর্তে দুঃখের পরিবেশে করতে হচ্ছে আমার বিভাগের কয়েকজন ছাত্র, প্রাক্তন ছাত্রের সাথে দেখা হলো, ইতিমধ্যে কথা হলো। তো ওনারা ইন্স্যুরেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট একটি প্রোগ্রাম চালু করা হয়েছিল প্রফেশনালদের জন্য।
যারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন নাই তারা এবং হচ্ছে যে কোনো ফরম্যাটে তারা হয়তো মাস্টার ডিগ্রি করতে পারেন নাই, তাদের জন্য একটা ডিগ্রি আমরা ওপেন করেছিলাম। কিন্তু আমরা খুবই দুঃখিত যে সেই প্রোগ্রামটাকে আমরা সফল রাখতে পারি নাই, একটা পর্যায়ে ছাত্রছাত্রী আসতো না। কিন্তু আপনাদের এই যে গ্রেট গ্যাদারিং এবং যে সাফল্যের যে এই পরিক্রমা, এটা আপনারা তুলে ধরুন, পত্রপত্রিকায় লিখুন, আপনারা বিভিন্ন টেলিভিশনে মিডিয়াতে এগুলো প্রচার করুন, যাতে করে আপনার মানে এই সাফল্য দেখে অন্যরা মানে হিংসা না করে তারা দেখা যাচ্ছে আর উদ্বুদ্ধ হতে পারে, তারা আপনাদেরকে ফলো করতে পারে, তারা আপনাদেরকে মানে অগ্রপথিক হিসেবে তারা হয়তো মানে নির্দ্বিধায় তারা হয়তো আপনাকে গ্রহণ করবে। এই পর্যায়ে আপনারা চলে যান, এটা হচ্ছে আমার এখান থেকে চাওয়া। আমি খুব বেশি কিছু বলার জন্য এখানে আসিনি। আমি জানি যে এখানে খুব বড় একটা প্রোগ্রাম, আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন আমি খুবই সম্মানিত বোধ করছি এবং আমি আমার কাছে দোয়া করছি যে আল্লাহ আপনাদের সবাইকে সম্মানিত করুন। এবং লাইফ ইন্স্যুরেন্সের যে সর্বোচ্চ বিষয় সেটা হচ্ছে সেফটি, সিকিউরিটি, ডিফেন্স, ঝুঁকি ব্যবস্থাপনা। আপনারা আপনাদের নিজস্ব ঝুঁকিগুলো ব্যবস্থাপনা করবেন, আপনাদের যে নিজস্ব লাইফ আপনাদের এটা সাফল্যমণ্ডিত হোক, আপনারা সুখী হন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনাদের সবাই লাইফ ইন্স্যুরেন্সের হাত ধরে আপনাদের পথ পরিক্রমা এটা সাফল্যমণ্ডিত হোক। আমি খুব বিশেষ সময় না আনি, কারণ হচ্ছে এখানে অনেকেই কথা বলবেন। আপনাদেরকে যে সর্বশেষ একটি কথা, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ, সেই বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিয়ে যায়। আপনারা যে যে পর্যায়ে থাকেন না কেন, এখানে অনেক উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ আছেন এবং হচ্ছে আপনারা যে অবস্থানে থাকেন না কেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগকে আপনার পরিবার মনে করবেন। এখানে আপনারা আসবেন, আপনারা এসে আমাদেরকে পরামর্শ দেবেন যে কিভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করালে, কারিকুলাম ডেভেলপ করলে আপনাদের চলার পথে তারা সহযোগী ভূমিকা অবতীর্ণ হতে পারে। আপনারা তাদেরকে আপনাদের ছোট ভাই বোন হিসেবে গ্রহণ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সাফল্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।